আমরা দেখুন অলরেডি অব্যয়ের যে বিভক্তি বা অব্যয়ের বিভক্তি বলছি, অব্যয়ের যে বিষয়গুলো মোটামুটি আলোচনা করেছি। এখানে আপনারা দেখেছেন 3টি লিঙ্গে 7টি বিভক্তিতে এবং সব বচনে এর কোনো পরিবর্তন হয় না, সেগুলিকে আমরা অব্যয়পদ বলি। এবং সেই পরিবর্তনের কথা নিয়ে যেগুলো আমরা মোটামুটি যে মূল অব্যয়গুলি সেগুলো আমরা জেনে গেছি। যেমন অব্যয়পদ কতগুলি হয়, অকস্মাৎ থেকে শুরু করে অতীব, এব, এবং, অথ, অদ্যিয়, এই সমস্তগুলো সবগুলি আমরা পড়ে ফেলেছি এই পৃষ্ঠাটা এবং এই পৃষ্ঠাটা। ন মানে না, যদা মানে যখন, নাক্তা মানে রাত্রিবেলা, এগুলো সব পড়ে ফেলেছি। এইবার আমরা দেখুন আরেকটি বিষয় জানবো, সেটি কি দেখুন অব্যয় পদগুলিকে নানা শ্রেণীতে ভাগ করা যায়। যেমন কি, যেমন সংযোজক অব্যয়, দেখতে পাচ্ছেন সংযোজক অব্যয়, মাউসটা দেখা যাচ্ছে, সংযোজক অব্যয় মানে চ ইত্যাদি। একটু স্ক্রিনটা একটু বড় করুন না, দেখুন এবার ঠিক আছে। আর কারো মনে হয় মাইক্রোফোন অন আছে, একটু যদি অফ করে দেন তাহলে সুবিধা হবে। আচ্ছা, কারণ মাইক্রোফোন অন থাকলে একটু অফ করে দিন কাইন্ডলি। করেছেন সবাই? ঠিক আছে, চলুন দেখুন এই হ্যাঁ ঠিক আছে। তাহলে সংযোজক অব্যয়, সংযোজক অব্যয়টা দেখতে পাচ্ছেন, সংযোজক অব্যয়টা এই যে চ, চ হচ্ছে সংযোজক অব্যয়, যেটা সংযোজিত করছে। অহম চ রাম, আমার সাথে রাম, বোঝা গেল, আমি এবং রাম, চ অর্থে। বিয়োজক অব্যয় অথবা বা কিংবা, এগুলো হচ্ছে বিয়োজক, মানে কোনো একটা ভাগকে বিভাগ করছি। রাম অথবা তুমি, রাম অথবা তুমি এসো, রাম অথবা ত্বম আগাচ্ছা, বোঝা গেল। তারপরে সংকোচক অব্যয় কিন্তু এবং তু, তু মানেও কিন্তু কিন্তু, আর কিন্তু মানেও কিন্তু তু। আরেকটাও বলা যায় সেটা হচ্ছে পরন্তু, ঠিক আছে। তারপরে হচ্ছে হেতুবোধক অব্যয়, হেতুবোধক অব্যয়গুলি আতাহা, ইয়াতাহা ইত্যাদি। আতাহা বলে আচ্ছা এরপর, আতাহা মানে এরপর তারপর, ইয়াতাহা মানে যা হোক বা তারপর, এই অর্থে প্রয়োগ হয়। তারপর বলছে নিত্য সম্বন্ধী অব্যয়, ইয়াদা তাদা, বলছে ইয়াদা, ইয়াদা যখন তুমি আসবে তখন আমি যাব, ইয়াদা ত্বম আগাচ্ছসি আহমপি, এই তাদা আহমপি গাচ্ছামি, এরকম কিছু বলবে। ইয়াতো তাতো এই অর্থে প্রয়োগ, এই মানে যত তাতো। পদান্বয়ী, পদান্বয়ী অব্যয় কোনগুলি? পদান্বয়ী অব্যয় হচ্ছে বিনা রীতে, পদকে অন্বয় করছে, যেমন বিনা এবং রীতে, এগুলি কি? বিনা রীতে অভিত ইত্যাদি, মানে এগুলো ছাড়া হতে পারে না। বিনা বলছে তোমাকে ছাড়া এই কাজটা হতে পারে না। তং বিনা, তং বিনা, তখন তং তং কি হবে? তং বিনা কি হবে? তং এরটাকে কি হবে? তং মানে তুমি, তং মানে কি? তং যুবম যুয়ম। এবার বিনা শব্দের যোগে তখন কিন্তু দ্বিতীয় বিভক্তি হবে, রীতে শব্দ দ্বিতীয় বিভক্তি হবে, অভিতে শব্দ দ্বিতীয় বিভক্তি হবে। এগুলো কিন্তু পদান্বয়ী অব্যয়। প্রশ্নসূচক অব্যয় কোনগুলি? আপি, কিম, কথম, এগুলি প্রশ্ন থাকবে। সম্বোধনসূচক অব্যয় কোনগুলি? কোন বিভক্তি হবে সেটা তো পরে, হ্যাঁ পরে আমরা আরো বিশেষ করে জানবো, এখন শুধু বলে রাখছি বলার কথা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপি, মানে কি? হ্যাঁ রীতে কথাটার অর্থ রীতে মানেও ছাড়া, ছাড়া 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 অর্থেই বোঝায়। বিনা রীতে এই দুটোই ছাড়া অর্থে বোঝায়। মানে এই দুটোর কি প্রয়োগের কোনো ভিন্নতা আছে? মানে বিনা কোনো এক স্থানে বসবে রীতে, না না, ওরকম কোনো ব্যাপার নেই, আপনি বসাতেই পারেন। এগুলো হচ্ছে দ্বিতীয়, এইগুলো শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়, মানে দ্বিতীয় বিভক্তি যুক্ত করতে হয়। যেমন অহং, অহং বলে আমি হচ্ছে, তখন আমার সাথে, তখন ওই যাবে আমার পরিবর্তে আমাকে, যেটা হয় দ্বিতীয়। মাং, মাং বিনা, ঠিক আছে, মাং রীতে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা, আর কিছুই না। তারপর হচ্ছে প্রশ্নসূচক অব্যয়, আপি, কিম, কথম। সম্বোধনসূচক অব্যয় হে, ভো ইত্যাদি। ভাবসূচক অব্যয় আহো, আ, মানে ওই যে আমি একটা শর্ট ফিল্ম করেছিলাম, দেখেছিলেন ওখানে, আহো রমণীয়ম দৃশ্যম, রমণীয়ম প্রাত, এরকম বলি না, আহো খুব সুন্দর, এই অর্থে প্রয়োগ হয়। আহ ইত্যাদি প্রয়োগ হয়। তারপরে বাক্যালঙ্কারের অব্যয়, বা, হি, বলছে মানে কোনো কিছু পরিষ্কার অর্থে, আহম আপি হি বা অতীব সুন্দরম, এই অর্থে প্রয়োগগুলো হচ্ছে। এগুলো হচ্ছে বাক্যালঙ্কার, বাক্যের অলঙ্কার বৃদ্ধি করে আর কি। তারপরে কালোবাচক অব্যয় কোনগুলি? আদ্য, সোয়া, আদ্য মানে আজ, সোয়া মানে কালকে, কদা মানে কখন, ইয়াদা মানে যখন, এই অর্থে প্রয়োগ। স্থানবাচক অব্যয়গুলি কুত্র, ইয়াত্র, তত্র। কুত্র মানে কোথায়, ইয়াত্র মানে যেখানে, তত্র মানে সেখানে, এইরকম। নিশ্চয়তা সূচক অব্যয় এবো, হি, আপি, এগুলো হচ্ছে প্রয়োগ হচ্ছে। এবো বুঝছে, রামেন ইব, রামেন ইব, মানে এরকম বলছে কোনো একটা এব, তমেব, তম এব, তমেব গচ্ছেত, তমেব আগাচ্ছেত, তুমি অর্থে তুমি, তোমাকেই, এই যে ধরনের প্রয়োগ করো না, তামপি তুমিও, ও অর্থে এক্সট্রা করে একটা ও, এসো, এই অর্থে যে প্রয়োগগুলো হয় সেইগুলো হচ্ছে এই ধরনের অব্যয়। নিশ্চয়তা, তুমি, তোমাকেই, এই ধরনের যে প্রয়োগ। উপসর্গসূচক অব্যয় প্র, পারা, অপ, বি ইত্যাদি, এরকম আরও অনেক আছে। তারপরে ক্রিয়াবাচক অব্যয় কৃত্বা, গাত্বা, আগাম্য, এগুলো আমরা পরে শিখবো, এখনো সেগুলো, এগুলো তো আজপথে এবং লপ্রত্যন্ত পদ। কৃত্বা মানে কিছু করে, গাত্বা মানে গিয়ে, আগাম্য মানে এসে,
ঠিক আছে, এগুলো হচ্ছে তোয়াচ এবং লব প্রত্যয়ান্ত পদ। এগুলো আমরা যখন এই প্রত্যয়গুলি শিখবো তোয়াচ এবং লব প্রত্যয়, তখন আরও ভালো করে সব সংক্ষেপে আপনি বাক্য গঠন করতে পারবেন, আরও সংক্ষেপ হয়ে যাবে বাক্য। ঠিক আছে, এরকম আরও অনেক কিছু প্রত্যয়ান্ত পদ হতে পারে। এবারে বলছে এ বাদে আরও ভেদ হতে পারে, যেমন বাংলা শব্দ থেকে সংস্কৃত অব্যয়পদ। যেমন কি দেখুন, এখানে আমরা কিছু বাংলা থেকে সংস্কৃত অব্যয়পদ শিখে নেব। এতে সংস্কৃত অনুবাদে বিশেষ কিছু সুবিধা হয়, যেমন কি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করার সময় কোনো পদ বা পদগুচ্ছের স্থানে সংস্কৃত অব্যয়পদ বাক্যে সরাসরি ব্যবহার করা চলে। অব্যয়ের পর বিভক্তি এবং বচন যোগ করলে তারা লোপ পায়, অর্থাৎ অব্যয়ের কোনো পরিবর্তন হয় না। যেমন কি সকালে, সন্ধ্যায় এবং রাত্রে ঋষিদের বেদপাঠ। দেখুন, সকালে কি বললাম প্রাত, সন্ধ্যায় কি বললাম সায়ম, রাত্রে কি বললাম নক্তম চ ঋষিরাং বেদ পাঠ। তাহলে কি হয়ে গেল, সকালে, সন্ধ্যায়, রাত্রে চ। দেখুন তিনটে মিলে একসাথে লাস্টে চ দিয়েছে। প্রাত সায়ম নক্তম চ ঋষিনাং বেদ পাঠ। আলাদা আলাদা করে কিন্তু চ লিখতাম না, প্রাত চ, সায়ম চ, নক্তম চ, এরকম লিখতেন। একবার চ লিখলেই এবং হয়ে গেল, বোঝা গেল। ঋষিনাং বেদ পাঠ। এখানে প্রাত, সায়ম এবং নক্তম পদগুলিতে সপ্তমী বিভক্তি মানে সপ্তমী এক বচন যুক্ত হলেও সেগুলি কিন্তু লুপ্ত হয়েছে, কেননা এর সাথে কোনো বিভক্তি হয়ই না, ওর যা থাকবে তাই থাকবে বলেছিল প্রথমে। তাই বাংলা বাক্যে কোনো পদ থাকলে সংস্কৃতে কোনো অব্যয় পদ প্রয়োগ করা যাবে, তার তালিকা নিচে দেওয়া হলো। সংস্কৃত অনুবাদে এদের ব্যাপক ব্যবহার আমরা অন্যত্র জানবো। যেমন অগ্রে, আমি বললাম আমার অগ্রে ছেলেটি আছে, অগ্রতাহা। অগ্রে থেকে কি হয়ে গেল আগ্রতাহা। অনবরত, অজস্রম। ঠিক আছে, অনিশ্চিত, চিত, চিত প্রয়োগ করতে পারেন। অনুচিত, অসম্প্রতম করতে পারেন। অনেকবার, অনেক অস করতে পারেন। অনেক সময় থেকে, চিরায়, চিরাত এই শব্দগুলি ব্যবহার করতে পারেন। অনেক সময় ধরে, চিরাত, চিরায়, চিরেন, চিরম এতগুলি শব্দ ব্যবহার করতে পারেন। অন্য একদিন, অন্যদা, অন্যদিন, অন্যদা। অন্যত্র, অন্যত্র ব্যবহার করতে পারেন সরাসরি। অন্যথায়, অন্যথা। অন্যথায় বলি আমরা বাংলায়, এটা অন্যথা আছে। ঠিক আছে, অন্যভাবে, অন্যথা, ইতরত এই দুটো শব্দ ব্যবহার করতে পারি। অন্য স্থানে, অন্য জায়গায়, অন্যত্র অর্থে প্রয়োগ করতে পারি। অন্যায়ভাবে, অযথা। বলছে অন্যায়ভাবে কেন জায়গা দখল করেছে, অযথা কিমর্তম জমি দেখালাম করবেন। জমিকে সংস্কৃতি কি বলে, ক্ষেত্রম, এরকম হবে ছোট ছোট প্রয়োগ। অন্তত, অন্তত হলো অন্ততাস, অন্ততঃ এই শব্দটার বিসর্গ থাকে, অন্তত জায়গা হলো অন্ততঃ বিসর্গ, আর কিচ্ছু না, দেখতে পাচ্ছেন। তারপরে অপ্রয়োজন বা প্রয়োজন নেই, অলম, কিম এই শব্দের যোগে প্রয়োজনীয়তা তৃতীয় বিভক্তি হতে পারে। অতিশয়, অতি বলতে অতীব, অতি সুন্দরম, অতি সুন্দরম বলতে পারি। অতি মানে আহা কি সুন্দর, অতীব, অতীব সুন্দর এই অর্থে প্রয়োগ করতে পারি। অতিশয়, অতি, অতীব দুটোই ব্যবহার করতে পারি। অতীতকালে পুরা, পুরা কথাটি বলতে পারি, পুরা। ঠিক আছে, তারপরে অবধারণ, নিশ্চয় অর্থে হি, হি কথাটি প্রয়োগ করতে পারি। তারপরে অতীতকাল অর্থে পুরা হয়ে গেল। অত্যন্ত, পরম, অতি, অতীব এই কথাগুলি ব্যবহার করতে পারি। তারপরে অবশ্যই অর্থে নূনম, ধ্রুবম, অবশ্যমেব এগুলি ব্যবহার করতে পারি। নূনম, ধ্রুবম, অবশ্যমেব। তারপরে অযথা, অথবা অর্থে বা, অথবা, কিংবা এগুলো ব্যবহার করতে পারি। অবিলম্বে, অচিরানো, অচিরাত ব্যবহার করতে পারি। অযথা থেকে অযথা ব্যবহার করতে পারি, ডাইরেক্ট অযথা। অধিক, আর কি মানে এছাড়া আর কি, কিং পুনঃ। ঠিক আছে, আমরা আর কি প্রয়োজন আপনার, কিং পুনঃ আগাচ্ছতি, কিং পুনঃ প্রয়োজন, কিং পুনঃ এরকম বলতে পারি। অর্থাৎ মানে অর্থতঃ ব্যবহার করতে পারি, অর্থতঃ। অর্থাৎটাও কিন্তু সংস্কৃত শব্দ, অর্থতঃ বলতে পারি, অর্থাৎও বলতে পারি। হলো। তাহলে অল্প, মনাক দিয়েছে, মনাক, ঈষৎ, মনাকটা আপনি জানতেন, ঈষৎ। অল্প অল্প মানে অল্প সাহা, অল্প অল্প বলতে আবার দুটো হয়ে যাবে, অল্প সাহা। এই অর্থে ইতি, ইতি শব্দ ব্যবহার করতে পারি, ইতি। অল্প পরিমাণে, কিঞ্চিত। অহ মানে অহ, এই প্রকারতে ইত্থম, এবং এই প্রকার, ইত্থম রূপম এই রকম বা এই রকম। এবং প্রকারে, এই প্রকারে মানে এবং। অহ হয়ে গেল, আহ, আহ হতে পারে, আটা আই থাকছে ডাইরেক্ট। এই বছর, এ সম, এই বছর বলতে এই সম, বোঝা গেল। এই বছর বলতে এই সম, এ সম এই ব্যবহারটা প্রয়োগ করতে এই বছর হয়ে গেল। আগামীকাল অর্থে সোয়া, সোয়া মানে আগামীকাল। আমি বলো আগামীকাল কি বার, শনিবার, আগামীকাল শনিবার, তাহলে কি বললো সোয়া শনিবাসরাহা হয়ে গেল, সোয়া শনিবাসরাহা। এবার যদি তার পরের দিন বলেন পরস্পর, এটা পরযুক্ত করে দেবেন আগে, পরস্পর রবিবাসরাহা। তারপরে যদি বলেন সোমবার, তারপরের দিন, পরশুর পরের দিন সোমবার, তাহলে কি বলেন প্রপরস্বাহা সোমবাসরাহা। ঠিক আছে, শুধু একটা সোয়া বলতে কালকে, তারপরে পরযুক্ত করে দিলে তারপরের দিন, তারপরে প্রপরস্বা যুক্ত করে দিলে তারপরের দিন। আর ঠিক এই উল্টোটা হয়ে যাবে হিয়া, আগের দিন,
তার আগের দিন পরহিয়া, তার আগের দিন পরহিয়া। ঠিক আছে, সংস্কৃতে 7টা দিনে কিন্তু ব্যবহার করা যায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 3 দিন এদিকে 3 দিন এদিকে, আর মাঝখানে একদিন, 7 দিন। তারপরে এভাবে অর্থে এবং, আগে বলতে প্রাক, প্রাক শব্দ ব্যবহার করতে হবে। প্রাক শব্দের যোগে পঞ্চমী বিভক্তি হয়। এক এক করে, একই কাশা, একই কাশা, এক এক করে, এক এক করে আসুন, একই কাশা আগাচ্ছে তু, এক এক করে আসুন। আগের বছর পরুত, আগের বছর অর্থে পরুত, বুঝতে পারছেন, পরুত। এক জায়গায় অর্থে কি, এককালে একদা, একদা বলি, এক জায়গায় একত্র, আগের মতো পূর্ববৎ, পূর্ববৎ। একটুখানি ঈষৎ বা মনাক, একটুখানি অর্থ দেখছে, একটুখানিতেও কিন্তু প্রয়োগ করছে। ওখানে অল্প অর্থে প্রয়োগ করেছিল, এখানে একটুখানি অর্থ প্রয়োগ করেছে। ওই যে আপনার প্রশ্ন ছিল না, আপনি কি যেন বলছিলেন, মনাক শব্দটি ব্যবহার, দেখুন এই অর্থে কিন্তু প্রয়োগ করেছে। দেখতে পাচ্ছেন, আপনি আছেন তো, এই অর্থে কিন্তু প্রয়োগ করেছে। হ্যাঁ, তারপরে আজ, আজ অর্থে অদ্য, তারপরে একদিক থেকে একতঃ, আজকাল অর্থে কিন্তু আধুনা, ইদানিম, সম্প্রতি। দেখুন তিনটি প্রয়োগ হচ্ছে, তিনটি প্রয়োগ হচ্ছে, হলো। তারপরে একদিকে, একদিকে অর্থে কি একতা, একতা, হলো। আজ থেকে অদ্যাবধি, আজ থেকে অদ্যাবধি, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, অদ্যাবধি প্রতিজ্ঞাম করোমি, আমি আর পাপ কার্য করবো না। অহম পাপ কার্যানি না করুমাহ, না না করিষ্যামা, করিষ্যামি, করবো না। তারপরে অদ্যাবধি, অদ্য, এক প্রকারে, ইন দ্য ওয়ে, একধা। দেখুন এক প্রকারে কিন্তু একধা আছে, দেখতে পাচ্ছেন, একধা, নট একদা, একধা, এক প্রকারে। আবার ভূয়, আপনি পুরোটা দেখেছেন, এবার ভূয় শব্দটা যুক্ত হলো, ভূয়। তারপরে একমাত্র, কেবলম, কেবলম শব্দটা যুক্ত হলো, একমাত্র মানে কেবলম, একমাত্র। তারপরে আরো, আরো অর্থে কি, কিঞ্চ, কিঞ্চ মানে কিঞ্চ হয়ে গেল কিঞ্চ, কিঞ্চটা হয়ে গেল কিঞ্চ, ইয়চা যুক্ত হয়ে গেল কিঞ্চ, এটা ভাঙ হচ্ছে কিঞ্চ, এই দুটোর প্রয়োগ। তারপরে একবার, একবার অর্থে কি বলে, সকৃত, এই কথাটা বলতে পারি, বা একো বারমও বলতে পারি, একো বারম, বা একদাও বলতে পারি, একদা। আলাদা অর্থে পৃথক, পৃথক শব্দ জায়গায় পঞ্চমী বিভক্তি হচ্ছে, এর শব্দ জায়গায় পঞ্চমী বিভক্তি হয় আবার। ঠিক আছে, ওই যে তখন করেছিলাম না পৃথক, এই যে পৃথক শব্দটা দিলে সেটা আবার পঞ্চমী বিভক্তি করতে হবে। বুঝতে পারছেন, ওই হচ্ছে নিয়ম, যেখানে সেখানে যেটা খুশি বসালেও সমস্যা আছে, সব নিয়মগুলো জানতে হবে অল্প অল্প করে। তারপরে একবার, একদা, হলো। একযোগে, যুগপদ, আহ মানে আহ হলো, আহটা, এক সময় একদা, আহ, আহা বলতে আহা কি সুন্দর, অহ বলতে পারি। একসাথে অর্থে একত্র বলতে পারি, একত্র, একসাথে। ই মানে খালু, এব হি, ই বোঝাতে, রামই আসবে, রাম হি আগচ্ছতি, আগচ্ছসি, রামই আসবে, রাম হি আগচ্ছতি, এই অর্থে প্রয়োগ করতে পারি। একস্থানে, একত্র বোঝাচ্ছে। ইতস্তত, এদিক ওদিক, ইতস্তত বোঝাচ্ছে। তারপরে একান্তে বোঝালে একান্ততঃ, ইদানিম বোঝাতে ইদানিম, অধুনা, সম্প্রতি। এখন বলতে অধুনা, উপরে বলতে উপরি, ঊর্ধ্ব, উপরিষ্টাৎ। দেখুন উপরি, ঊর্ধ্ব, উপরিষ্টাৎ, এতগুলি প্রয়োগ আছে। এখনো অধুনাপি। তারপরে উত্তর দিকে, উত্তরা, উত্তরাহি, এই যোগে আবার এই দুটি অব্যয় পঞ্চমী বিভক্তি হয়। উত্তর দিকে, উত্তরা আর উত্তরাহি যদি ব্যবহার করেন তার আগে কিন্তু আপনার পঞ্চমী বিভক্তি হবে। উত্তরের এই অব্যয় দ্বিতীয় এবং ষষ্ঠী বিভক্তি দুটোই হয়, উত্তরেণ, এই কথাটি যুক্ত হয়। ঠিক আছে, এগুলো অনেক কিছু মনে রাখতে হবে ধীরে ধীরে। তারপরে এখনো বলতে অধুনা আপি, এখন বলতে অধুনা। এখান থেকে ইতাহা, ইতাহা, এখান থেকে নিয়ে যান। স্যার উত্তর দিকেরটা দিয়ে একটা উদাহরণ দিন না। উত্তরা, পঞ্চমী বিভক্তি যোগে যেটা হচ্ছে পঞ্চমী আর ষষ্ঠী বিভক্তি দুটো আলাদা আলাদা, একটা উদাহরণ দিন। উত্তরা, এবার উত্তরা বলতে কি, আমি যদি উত্তর দিকে পর্বত আছে, আমি যদি বলি উত্তর দিকে পর্বত আছে, তাহলে কি উত্তরা দিশি। এবার দিশ শব্দটার যোগে দিশিতে, দিশি বলতে পঞ্চমীর এক বছর, দিশি, দিশ, উত্তরা দিশ, উত্তরা দিশ, তখন দিশ হয়ে যাবে, দিশা। দিশ শব্দটা দিক শব্দ, তো দিক শব্দের তখন ওই পঞ্চমীর এক বছর কি আছে, দিক বা দিশা, সেই শব্দটা ব্যবহার করতে হয়। দিশ, উত্তরা দিশ, হিমালয়, উত্তরা দিশ, পর্বত, এইরকম বলতে হবে। বোঝা গেল? যে শব্দটা ওর সাথে ব্যবহার করবো তাতে পঞ্চমী বিভক্তি হবে, এইটুকু হচ্ছে কথা। এবার সেখানে যে শব্দটা থাকবে, বোঝা গেল, যে শব্দটা থাকবে সেটার পঞ্চমী বিভক্তি হবে। তারপরে এখান থেকে হচ্ছে ইত হলো, এখান দিয়ে উইত, বলছে এখান দিয়ে চলে যান তো, ইত হয়ে গেছে তু, এই অর্থে। এখানে, অত্র,
এদিক সেদিক, এদিক ওদিক, ইতস্ততঃ। দেখুন একই শব্দে কিন্তু কতগুলো অর্থ। আগে ইতস্ততঃ কত অর্থে ব্যবহার করলাম? উচ্চই মানে জোরে, জোরে, উচ্চই বদতু, জোরে বলুন, উচ্চই বদতু, উচ্চই বদতু, জোরে বলুন। এবং অর্থে চ, উভয় দিকে, উভয়ত। আবার উভয়ত শব্দের জায়গায় কি হবে? দ্বিতীয় বিভক্তি, উভয়ত। তাহলে রামের উভয় দিকে, তাহলে কি হলো? রামম উভয়ত, দ্বিতীয় বিভক্তি, রামম উভয়ত। ও অর্থে অলসো, আপি, ও অর্থে আপি, ওপি অর্থে কিন্তু ও আমাকে রামও আসবে, রাম আপি আগচ্ছসি, আগমিষ্যতি, রামও আসবে। আমি যদি বলি রামও আসবে, রাম আপি আগমিষ্যতি। আবার চ, চ অর্থে কিন্তু আবার আলাদা, এটা এবং অর্থে প্রয়োগ, আর ওটা হচ্ছে অলসো অর্থে। তারপরে উভয় দিনে, উভয়েদ্দু, উভয়েদ্দু, এইগুলি প্রয়োগ করতে পারি। উভয়েদ্দু, উভয়েদ্দু। কখন মানে কদা, কখন মানে কদা। উভয় প্রকারে, উভয়থা, উভয় প্রকারে। কখনো যদি কদাপি, কদাচন, কদাচিৎ, এতগুলি প্রয়োগ করতে পারি। কখনো, কখনো আসবেন, কদাপি আগমিষ্যতু, কখনো আসবেন, কদাচন আগমিষ্যতু, বলতে পারি, কদাচিৎ আগমিষ্যতু, তিনটে প্রয়োগ করতে পারি। কখনো কখনো কচিৎ, কখনো কখনো শরীর খারাপ হয়, কচিৎ মম শরীরম সম্যক না ভবতি, মম শরীরম মন্দং ভবতি, কখনো কখনো শরীর খারাপ হয়। কদাচিৎ, কদাচিৎ, জাতু, জাতুটাও প্রয়োগ করতে হয়, জাতু, জাতু বলতো। আস্তে আস্তে উদাহরণগুলো বলুন না, একটু নোট করি। কি বলবো, আমারই নাক আটকে যাচ্ছে, স্পিডে বলতে নাকি আসতে বলছি না জোরে বলছি, নিজেই বুঝতে পারছি না। মানে ধীরে ধীরে, শনাই শনাই, শনাই শনাই। আচ্ছা, আমি তো আরো স্পিডে পড়াই। আর কদাপি দিয়ে কি বললেন স্যার? উদাহরণটা আরেকবার বলুন। কদাপি, কদাচনা। আমি বললাম কখনো কখনো আসবেন। আমি যদি কাউকে বলি কখনো আসবেন, কদাপি আগমিষ্যতু, আসবেন, কদাপি আগাচ্ছতু, কদাপি আগমিষ্যতু, এরকম বলতে পারি। তারপরে উভয় স্থানে, উভয়ত্র, উভয় স্থানে আম গাছ আছে, উভয় দিকে আম গাছ আছে। উভয়ত্র আম্র বৃক্ষম, উভয়ত্র আম্র বৃক্ষম বলতে পারি। কখনো কখনো কচিৎ, এ, আহো, হা, আহ, এগুলি ব্যবহার। কদাচিৎ, কদাচিৎ জাতু, এগুলি প্রয়োগ। তারপরে কবে, কদা, করহি, কদা বলতে পারি, করহি বলতে পারি, করহি, কবে, করহি, কবে আসবে, করহি, করহি আগচ্ছতি, করহি আগমিষ্যতি, কবে আসবে। তৎক্ষণাৎ, সপদি ও অঞ্জসা, দেখুন সপদি, অঞ্জসা এই পদগুলি তৎক্ষণাৎ। তারপরে কাছে অর্থাৎ নিকষা আরাত, দেখুন দুটোই আছে, নিকষা আরাত। ততক্ষণ পর্যন্ত, তাবৎ, যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ আমিও থাকবো। যাবৎ ভবান তিষ্ঠ, যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আমি থাকবো। যাবৎ ভবান তিষ্ঠতি তাবৎ আহমপি তিষ্ঠামি, ততক্ষণ পর্যন্ত আমিও থাকবো। হয়ে গেল এরকম বাক্য। কিম মানে কি, কি থেকে আসলো কিম, তবুও থেকে তথাপি, দেখছেন, কিংবা থেকে কিংবা অথবা আসলো, তবে থেকে ততো, তরহি, তবুও তথাপি, এগুলো প্রয়োগ আসলো। তারপরে কিছুই, কিঞ্চন, কিঞ্চিত, কিঞ্চন, কিঞ্চিত, এগুলি প্রয়োগ আসলো। কিঞ্চিত থেকে আসলো ঈষৎ, মনা, কিঞ্চিত, মানে কোনটা থেকে কোন শব্দগুলি এলো। তারপরে তাই, ততো, তেন, ততো, তরহি, তবে অর্থে প্রয়োগ হচ্ছে, তরহি, তবে তুমি এসো, তরহি তম আগাচ্ছা, তাই, ততঃ, তেন, এই অর্থে প্রয়োগ হচ্ছে, তাই। তারপরে কিছুই অর্থে কিঞ্চিত, কিঞ্চিত, এখানে কিন্তু কিঞ্চিত না, কিশ্চিত, কিশ্চিত কথাটিও আছে, কিশ্চিত, আর হচ্ছে কিঞ্চন, কিঞ্চন আর কিশ্চিত, এই দুটো কথা বলে আছে। তাই হোক, তথাস্তু, আগে দেবতারা সে বর দিত না, তথাস্তু, তথাস্তু। তাছাড়া কিঞ্চ, কিমচ, অপিচ, এতগুলি প্রয়োগ আছে। তাড়াতাড়ি দেখুন, ঝটিতি, ঝটিতি আগাচ্ছেতু, তাড়াতাড়ি আসুন, ঝটিতি আগাচ্ছেতু, ঝটিতি। কিম, কি, কিম, কিন্তু অর্থে কিন্তু, তু, দুটোই হয়। তারপর অর্থে অথ, অনন্তরম, এই অতঃপরম, ততঃ, এতগুলি প্রয়োগ হয় তারপর অর্থে। কিভাবে অর্থে কথম, তার মতো, তদ্বৎ, তার মতো, তদ্বৎ। আমি বললাম রামের মতো, ঠিক আছে,
রাম তার মতো, রাম তদ্বৎ আচরতি, রাম তার মতো আচরণ করছে। কেন কথম, কিভাবে হচ্ছে কথম, তার মতো হয়ে গেল তদ্বৎ। কেন অর্থাৎ কথম বা কিমিতি, কেন 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 অর্থ। তাহলে তর্হি, কোথাও বলতে কুত্রাপি কুত্রচিৎ, তাহলে বলতে তথাপি তাহলেও, কোথা থেকে কুতহা, তিনবার তিনবার, কোথায়, কুতহা ক্বা কুত্র, কুতহা ক্বা কুত্র, এগুলি মানে হচ্ছে কোথায়, ক বলতেও কুত্র কোথায়, বোঝা যাচ্ছে, কয় ব। তিন রকম, ত্রিধা ত্রেধা দুটো প্রয়োগ করতে পারি, তিন প্রকার বা তিন রকম। কোনো এক সময়, কদাচিৎ করহিচিৎ দুটো প্রয়োগ করতে পারি। তারপরে দিকে অর্থে প্রতি, এটার যোগে আবার দ্বিতীয় বিভক্তি হয় প্রতি শব্দের যোগে। এখন রামের দিকে জল নিয়ে যাও, জল ছুঁড়ে মারো, রাম, রামং প্রতি, বরুণং প্রতি, এরকম প্রয়োগ। কোনো মতে, তাহলে কোনো মতে কিছু কথমপি, কথমপি, কোনো রকমে, কথমচত কথমচিৎ, তাহলে কোনো রকমে কিছু কথমচন কথমচিৎ, এগুলো হচ্ছে। তারপরে দক্ষিণ দিকে দক্ষিণাত দক্ষিণা দক্ষিণাহি, আবার এই দুটির যোগে পঞ্চমী বিভক্তি হয়। ঠিক আছে, ওখানেও সেই উত্তরা হয়েছিল, এখানেও কিন্তু পঞ্চমী, মানে দিকে অর্থে কিন্তু পঞ্চমী বিভক্তি হয়, এটা হচ্ছে সোজা কথা। তারপর বলছে কোনো সময়, কদা, কোন সময়, কদা। দক্ষিণ পাশে, দক্ষিণ এনো, এই অব্যয়ের যোগে আবার দ্বিতীয় এবং ষষ্ঠী বিভক্তি দুটো যায়, দক্ষিণ এনো এই কথাটির যোগে, দক্ষিণ এনো, দক্ষিণ পাশে। ক্রমশ, ক্রমশ, ক্রমশ থেকে ক্রমশ এসে কিন্তু বিসর্গ থাকে একটা। খুব, খুব বলতে দেখুন অতি, অতীব, ভৃষম, দেখুন ভৃষম শব্দটি ব্যবহার করতে পারেন, ভৃষম, নিতরাম ব্যবহার করতে পারেন, সুতরাম ব্যবহার করতে পারেন, সুতরাম, এগুলি মানে কিন্তু খুব বোঝায়। দিনের বেলা, দিবা, দিনের বেলা অর্থে দিবা। গতকাল, দেখুন হিয়া, গতকাল হিয়া, তাহলে কি হবে, কালকে কি হবে তাহলে হিয়া, তার আগের দিন কি হবে পর হিয়া, পর একটা পর যুক্ত করতে হবে, তার আগেরটা কি হবে প্র পর হিয়া, হয়ে গেল। তারপরে দীর্ঘকাল, চিরম চিরেনো চিরায় চিরাত, হয়ে গেল। গত বছর, গত বছর পরুত, পরুত, বললাম গত বছর 2024 সাল ছিল, তাহলে কি বলবো, 2024-এর সমস্যা তো আমরা এখনো জানি না, বলবো না, দরকার নেই, পরে বলবো, শিখবো তখন বলবো, এখন বলবো না, যেটা জানি না সেটা বলবো না। পরুত দুই প্রকার, দ্বিধা দেধা। গোপনে, রহ উপাংশু, রহসি না রহ, রহ আর এটা হচ্ছে উপাংশ, এই দুটো মানে হচ্ছে গোপনে। হলো দুইবার, দি দিশ, দ্বিধা দেধা, এতগুলি প্রয়োগ। চারিদিকে, সমন্তাৎ সর্বত পরিত, এত পরে কেউ জানা যাচ্ছে, এত আছে চারিদিকে হচ্ছে সমন্তাৎ সর্বত পরিত, এগুলো হচ্ছে। তারপরে দুই দিকে, দুইভাবে, দেখুন দুইভাবে হচ্ছে উভয়থা, দুইভাবে উভয়থা। ছাড়া, দেখুন ছাড়া শব্দ, দেখুন ছাড়া বলছিলাম না, বিনা রীতে অন্তর এলো, এই তিনটি মানেই হচ্ছে ছাড়া। বলছে আমাকে ছাড়া তুমি যেও না, তাহলে কি বলতে হবে, মাং বিনা তম না গচ্ছ, বোঝা গেল। এই হচ্ছে মাম বিনা, মাং রীতে, মাম অন্তর এলো, সব দ্বিতীয় বিভক্তি যোগে হবে। দেখুন সবগুলি দ্বিতীয় বিভক্তি, বুঝলি, এই অব্যয়গুলির যোগে দ্বিতীয় বিভক্তি। তারপর দূরে, আরাত, এটির যোগে পঞ্চমী বিভক্তি হয়, আরাত, ওই যে আরাত, এটা কিন্তু পঞ্চমী বিভক্তি। আর নিকষা মানে দ্বিতীয় বিভক্তি, বোঝা গেল। আরাত মানে দ্বিতীয়, আরাতের সাথে পঞ্চমী বিভক্তি যুক্ত হবে, আর নিকষা মানে দ্বিতীয় বিভক্তি যুক্ত হবে, এই হচ্ছে নিয়ম। তারপরে দৈবাত, দৈবাত মানে হঠাৎ করে ঘটলো, অকস্মাৎ, দেবতা তো অকস্মাতই আসে, হঠাৎ আসে, সেই অর্থে দৈবাত প্রয়োগ করেছে। তারপরে ধীরে অর্থে শনৈ, শনৈ, ধীরে, ধীরে ধীরে হচ্ছে শনৈ শনৈ, ধীরে ধীরে শনৈ শনৈ। তারপরে জন্ম অর্থে যে কৃত, কৃতে বা অর্থে, এই দুটো ব্যবহার করতে, কৃতে, মম অর্থে দদাতু, মম কৃতে দদাতু, এটাও বলতে পারি। জন্ম অর্থে চতুর্থীর পরিবর্তে আমি ষষ্ঠী করতে পারি, এই ষষ্ঠী বলছে, হ্যাঁ ষষ্ঠী করতে পারি, তার সাথে কৃতে যুক্ত করতে পারি, কৃতে এবং অর্থে, তাহলে দুটো জ্বালা হয়ে গেল। এবার জোর করে, জোর করে বলে কি বলাৎ,
বলাতে জোর করে, ঠিক মানে স্থানে, ঠিক কথার অর্থ হচ্ছে স্থানে, স্থানে প্রয়োগ করতে পারি, ঠিক ঠিক স্থানে, এটা বলে স্থান। দেখুন কেমন একটা আজগুবি লাগছে না বিষয়টা, কিন্তু এটাই ঠিক স্থানে, স্থানে ঠিক ঠিক। মানে স্যার আমরা সংস্কৃতে ঠিক কথাটা ব্যবহার করবো, যেটা বাংলাতে আমরা রাইট বলি ঠিক। না, সংস্কৃতে স্থানে বলবো, স্থানে। ঠিক ঠিকটা তো বাংলা। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, মানে স্থানে প্রয়োগ করবো ঠিক। হ্যাঁ, স্থানেটা হচ্ছে ঠিক অর্থে। তার মানে আমরা মানে একটা সেন্টেন্স, একটা বাক্য দিয়ে বলুন স্যার, ঠিক ঠিক তুমি- জায়গায় প্রয়োগ করো, এরকম যদি হয় তাহলে কি হবে? স্থানে স্থানে হ্যাঁ প্রয়োগ করো তো। হ্যাঁ, প্রয়োগম করে তো হয়ে গেল। তারপরে যখন ধিক, ধরে নিলে অর্থে কি হয়? ধরে নিলেও, কামং, ধরে নিলেও কামং। ধিক অর্থে ধিক, ঠিক আছে, ধিক এর জন্য আবার দ্বিতীয় বিভক্তি হয়, নরম ধিক, মানুষটিকে ধিক্কার জানাই, এই অর্থে। তারপরে নতুবা, নতুবা মানে নচেত, নোচেত, নতুবা নচেত অর্থে প্রয়োগ হয়, নচেত, নচেত না দাদু, না দিতে হয় দিও না, নচেত না দাদু, নোচেত না দাদু, দুটোই ব্যবহার করে, নচেত আর নোচেত। ডান দিকে, ডান দিক মানে হচ্ছে দক্ষিণ, দক্ষিণ হস্ত, বাম হস্ত, দক্ষিণ হস্ত বাম হস্ত, বামতঃ দক্ষিণতঃ, পরিষ্কার, বামতঃ দক্ষিণতঃ, হয়ে গেল। তারপর নচেত হয়ে গেল। তারপর ডান দিকে দক্ষিণে নো, ডান দিকে দক্ষিণে নো, নমস্কার জানাই, নমস নমঃ, নমঃ। এর জায়গায় আবার চতুর্থ বিভক্তি হয়, নারায়ণায় নমঃ, মনে আছে? বরুণায় নমঃ, কালিকায় নমঃ, বললাম সব। তখন হতে তদা। দেখুন এতগুলো কত জিনিস শিখলেন না বলুন এতক্ষণে? আরও নতুন নতুন শব্দ আছে, অনেক আছে। বলছে নয়তো, নচেত, নচেত, নয়তো। একটু আগে নচেত কোথায় বললাম? এখানে এই যে নচেত, নতুবা অর্থে প্রয়োগ করেছে, এখানে নয়তো অর্থেও প্রয়োগ করেছে, নচেত। পুরাকালে মানে পুরা, না বলতে ন, না বলতে মা, এই যে মার প্রয়োগ। পূর্ব দিকে, পূর্বে ন, প্রণাম জানাই, নমঃ। দেখুন প্রণাম, নম শব্দে কিন্তু চতুর্থ বিভক্তি হচ্ছে, সেটা বললো। নানা বলতে নানা, নানা, নানা প্রকার এলো, নানা, নানাভাবে, বহুশা, বহুধা, অনেক কথা, এগুলো প্রয়োগ করতে পারি নানাভাবে। এবং নাম শব্দের যোগে নামে, নাম শব্দের যোগে প্রথমেই হবে মম নাম, রাম নাম, রাম নাম রাজা, রাম নামে রাজা ছিল, রামং নাম নৃপম, রামেণ নাম নৃপেণ, ইত্যাদি হতে পারে। তারপরে প্রথম দিকে আদিতঃ, প্রথম থেকে, প্রথমে, প্রাক, প্রথমত, আদিতঃ, ঠিক আছে, প্রথমে। প্রয়োজন নেই, অলম বা কিম প্রয়োগ করতে পারি। প্রাচীনকালে, পুরা, না হলে, নচেত বা নচেত, দেখুন এখানেও নচেত করলাম, ওখানেও নচেত, নয়তো, না হলে, এগুলো সব রকম হচ্ছে। নিকটে, নিকষা অর্থে, নিকষার যোগে দ্বিতীয় বিভক্তি হয়, আরার যোগে পঞ্চম বিভক্তি হয়। তারপরে প্রাতঃকালে, প্রাতঃ, আমরা বলি না সবাই প্রাতঃকালে, দেখুন প্রাতঃকালে আপনারা সবাই ব্যবহার করেন, কিন্তু আসল উত্তর হচ্ছে প্রাত। প্রায়ই, প্রায়, প্রায়শ, প্রায়েণ, এই তিনটি প্রয়োগ করতে পারি। বা, বা অর্থে বা, অথবা, কিংবা প্রয়োগ করতে পারি। নিজে অর্থে পার্সোনালি, যেটা স্বয়ং, আমি নিজেই যাব, আহম স্বয়ং গচ্ছামি, আহম স্বয়ং গচ্ছামি, স্বয়ং গচ্ছামি বলতে পারি, নিজেই যাব, স্বয়ং এব, নিজেই যাব। বা অর্থে বা, অথবা, কিংবা। ভাগ্যক্রমে দৃষ্ট্বা, দৃষ্টিয়া, দৃষ্টিয়া, নট দৃষ্ট্বা, এটা হচ্ছে দৃষ্টিয়া, ভাগ্যক্রমে, দৃষ্ট্বা, দৃষ্টিয়া, ভালোভাবে, যে সুষ্ঠু, বলে সুষ্ঠুভাবে কার্য সম্পন্ন হয়েছে, মানে কি ভালোভাবে। দেখুন সুষ্ঠুভাবে বলি না, সুষ্ঠু, সমস্যাতে শুধু সুষ্ঠু বললে হয়ে যাবে, সুষ্ঠু। মঙ্গল হোক, স্বস্তি, নমো, স্বস্তি, স্বাহা, এগুলো বলি না, সব দ্বিতীয় বিভক্তি হয়। নিশ্চয়ই, ও নির্জলে বলিনি, নির্জলে যে উপাংশু, রাহ, রাহসী, রহস্যও প্রয়োগ করতে পারে নির্জলে, গোপনে অর্থে, নিজেই স্বয়ম্ভব হয়েছিল। নিশ্চয়, অবশ্যম, খালু, এগুলো প্রয়োগ করতে পারে। মঙ্গলম, স্বস্তি হলো, নিশ্চয়ই, অবশ্যমেব, খালি নিশ্চয় হলে অবশ্যম, আর নিশ্চয়ই যখন হবে তখন অবশ্যমেব। মত অর্থে বধ, প্রাতিপদিকের পরে বসে, যেমন মাতৃবধ, বালকবধ, মানে তাদের মতো, এই অর্থে প্রয়োগ করছে, মতো, মায়ের মতো, মায়ের মতো সেবা করেছে, মাতৃবৎ সেবতী,
ভাতৃবৎ সেবতে, ভাতৃবৎ সেবতে, মায়ের মতো সেবা করেছে, ইমো। তারপরে নিষ্প্রয়োজন, কিমু, নিষ্প্রয়োজন অর্থে কিমু প্রয়োগ করব, নিষ্প্রয়োজন কিমু, কিম না কিন্তু কিমু। বলছে নিচে, নিচে অর্থে কি নিচেই, অধো, অধস্তাৎ, অধরেণ, এগুলো প্রয়োগ করবো। অধরাৎ, অধরাত, অধরস্তাৎ। মধ্যে অর্থে কি প্রয়োগ, মধ্যত, অন্তরা, অন্তরা মানে মাঝখানে, মধ্যে, এর যোগে আবার দ্বিতীয় বিভক্তি হয় অন্তরার যোগে, আর অন্তরে। তারপর নীরবে, তুষ্ণিম, জোষম, এগুলো ব্যবহার করতে, তুষ্ণিম নীরবে, নীরব অর্থে, জোষম, তুষ্ণিম। মাত্র একবার, তাহলে তুমি রবে নীরবে, এটা কি হবে? তুমি রবে নীরবে, এইখানে সেইভাবে হবে না, এটা আলাদা, তুষ্ণিম। এটা নীরব বলতে কোন অর্থে প্রয়োগ বলবো, চুপ থাকা অর্থে বোঝাচ্ছে, নীরবে চুপচাপ থাকা, এইরকম আর কি ব্যাপার। এখানে তুমি রবে নীরবে বলতে সেটা ঠিকঠাক বলা হলো এখানে। মাত্র একবার, সকৃত, মাত্র একবার বলতে সকৃত। মিথ্যা, মিথ্যা, মৃষা, এগুলো হয়ে গেল। পক্ষান্তরে, পরন্তু। তারপর পর্যায়ক্রমে বোঝালে ক্রমশ। মেনে নিচ্ছি যদি বোঝায় কামম, মেনে নিচ্ছি। পরদিন, পরের দিয়াবি, পরের দু, পরদিন, পরদিন, এই অর্থও কিন্তু বোঝায় পরদিন। বর্তমানে আধুনা, আধুনৈব, ইদানিম, আধুনা, আধুনৈব, দেখছেন এই একটা বিষয় শিখলেন, আধুনৈব মানে এখন থেকে, আধুনৈব কথা হচ্ছে এখন থেকেই, আধুনৈব, আধুনা ইব যুক্ত হয়ে গেল আধুনৈব। তারপরে পরকালে, পরত্র, অপরত্র, অমূত্র, অমূত্র মানে হচ্ছে স্বর্গ, ঠিক আছে, মূত্র মানে হচ্ছে ইহ জগৎ, আর অমূত্র মানে হচ্ছে স্বর্গ, ইহামূত্র। বহুবার, বহুবার মানে বহুশ, অনেক আস, এগুলি ব্যবহার করে। পরবর্তীকালে উত্তরাত্র, উত্তরাত, এগুলি প্রয়োগ হচ্ছে। বা বলতে আহো, আহো। পরলোকে বলতে পরত্র, অমূত্র, অপরত্র, পরলোক, উপরের লোক। বাইরে বলতে বহি, এটার জায়গায় পঞ্চমী বিভক্তি হয় বহি, বহি শব্দ যোগে। বলছে আমি ঘর থেকে বাইরে যাব, তাহলে কি বলবো, ঘর থেকে বাইরে, ঘর থেকে। আহম গৃহাৎ বহি, বহি শব্দ যোগে পঞ্চমী বিভক্তি, গৃহাৎ হয়ে গেল। পরশুদিন, পরশ্বা, ওই যে পরশ্বা, অনেদু, অন্যদু হলো। তারপরে বাটা কি হচ্ছে, সোনামের বা, এই বা যেটা আছে দেখি সোনা, মানে সোনাম করার জন্য যে বাটা, ওই বাটা এটা, এই যে এই বাটা, হ্যাঁ হ্যাঁ, সুনাম করার জন্য, বাহ কি সুন্দর তো, আহো এই অর্থে প্রয়োগ করছে, এই বাটা বলি না, সেটা হবে আহো। তারপরে পরশুদিন, পরশ্বা, অন্যদু হলো। পরে বলতে পশ্চাৎ, পরস্তাৎ, পরতঃ, অতি সুন্দরম, হ্যাঁ অতি সুন্দরম, ওহো অতি সুন্দরম, হ্যাঁ হ্যাঁ হতে পারে। তারপরে বারবার, অসকৃত, পুনঃ পুনঃ, বহু, ভূয় ভূয়, বলছে ভূয় ভূয় প্রশংসাম করবি, ভূয় ভূয়, পুনঃ পুনঃ, বহু প্রশংসাম করবি, মানে বারবার, এই অর্থে প্রয়োগ হচ্ছে। পাঁচবার, পঞ্চকৃত্য, পাঁচবার বলতে পঞ্চকৃত্য। পিছনে অর্থে অনু, অনুযোগে দ্বিতীয় বিভক্তি হয়। পশ্চাৎ, এর জন্য আবার ষষ্ঠী বিভক্তি হয়, পেছনে বোঝাতে গেলে। পুনঃ পুনঃ, অভিক্ষাম, পুনর পুনর, পুনঃ পুনঃ, মানে এই ব্যাপারটা যে পুনঃ পুনঃ কথাটাই কিন্তু ডাইরেক্ট সমস্যাতে আছে, পুনঃ পুনঃ। আর অভিক্ষাম এই কথাটি হয়। আর যে বিনা শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়, তৃতীয় বা পঞ্চমীও হয়, যে হয় না এমনটা না, তৃতীয় পঞ্চমী হয়, দ্বিতীয় শব্দের যোগে আবার দ্বিতীয় হয়, পঞ্চমী হয়, দুটোই হয়। আর অন্তরাল শব্দের যোগে শুধু দ্বিতীয় হয়। পরিষ্কার? এখনো কতগুলো দিতে পারছে, এরপরে বাক্য গঠন আছে। বিলা কারণে, আপাতত। সম্প্রতি মানে সম্প্রতি, অধুনৈব। বৃথা বলতে বৃথা বা মুধা, মুধা নট বৃথা, মুধা, অনলি মুধা, বৃথা অর্থে, বলছে বৃথা কাজ করছিস, বৃথা কারিয়ম করতি, মুধা কারিয়ম করতি। সব জায়গায়, সর্বতা, সম্প্রতি, সম্প্রতি, অধুনৈব, সম্প্রতি বোঝাতে, বর্তমানে। সর্বত যোগে আবার দ্বিতীয় বিভক্তি হয়, সর্বত শব্দের যোগে, ঠিক আছে, সর্বত মানে সব জায়গায়। ঈশ্বরম সর্বত্র অস্তি, সব জায়গায় আছে, সর্বত্র অস্তি। তখন ঈশ্বর সর্বত্র অস্তি তখন বলতে পারি, কিন্তু সর্বত্র যদি প্রয়োগ করি তখন আমার ঈশ্বরম বলে, ঈশ্বরম বলতে হবে, দ্বিতীয় বিভক্তি করতে হবে। বেশি কথা, বেশি কথা কি, কিমচ,
কিম চ কিনব কিম পুনঃ, ঠিক আছে। ব্যতীত দ্রহ বিনা, বিনা শব্দটি ব্যবহার করতে হবে। সব দিকে সমস্তাৎ সর্বতঃ, সর্বতঃ শব্দ দ্বিতীয় বিভক্তি সব দিকে। তারপরে ইয়দা, যখন বলতে ইয়দা, যতক্ষণ পর্যন্ত, যাবৎ ওই যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তাবৎ পড়ছিলাম, এখানে যতক্ষণ পর্যন্ত যাবৎ। সর্বদা সদা সর্বদা, যথার্থ যথাযথম যথার্থম, সারে এগুলি প্রয়োগ করতে পারি। সহিত সাকম, সর্বদা সদা সর্বদা। ইয়দি, ইয়দি চেত দুটোই বোঝায়। ইয়দি চেত, চেত পদ্ধতি কেমন বলুন তো? ভবান আগচ্ছতি চেত অহং গচ্ছামি, ভবান আগচ্ছতি চেত, আপনি যদি আসেন তাহলে আমি যাব। ভবান আগচ্ছতি চেত তদহং গচ্ছামি, চেত মানে যদি হয়ে গেল। সামনে অভিত দ্বিতীয় বিভক্তি, পুরত ষষ্ঠী বিভক্তি, মানে এর যোগে ষষ্ঠী হয়। অগ্রত পুরস্তাৎ এগুলোর যোগে ওই যা হয়, অভিত অগ্রত। যাবৎ, যদিও বলতে যদ্যপি, যাবৎ বলতে যাবৎ দ্বিতীয় বিভক্তি হয় এর যোগে। সুষ্ঠুভাবে সুষ্ঠু, যেখানে হচ্ছে যত্র, সেই জন্য ততঃ তর্হি, যেখানে যেখানে, যত্র যত্র, যত্র তত্র, যেখানে সেখানে, যত্র তত্র, সেই দিক থেকে বা সেই থেকে। প্রকৃতি প্রভৃতি, প্রভৃতি যোগে পঞ্চমী বিভক্তি হয়। দেখছেন কত কত অব্যয় পড়তে হবে। রাত্রে নাক্তব দোষা, দোষা কথাটি ব্যবহার করতে হয়, দোষা। এই কথাটি ঋগ্বেদের প্রথম মন্ত্রে আছে, মানে প্রথম সূক্তে আছে, অগ্নিবেদে, অগ্নি সূক্তে। দোষা বস্ত্র ধিয়ম। সেই রকম হচ্ছে তথা, রোজ বলতে প্রত্যহম প্রতিদিনম, দুটোই ব্যবহার করতে পারি। সেই সময় তদা বা তদানীম। শীঘ্র বলতে ঝটিতি, তখন একটাই শিখেছেন, এখন আরো দুটো শিখুন। তরসা আর দ্রাক, তরসা আর দ্রাক, এই দুটো মানেও শীঘ্র বোঝায়, শীঘ্র। স্বয়ং, স্বয়ং বোঝায়, সাক্ষাৎ বোঝায়। সকল প্রকারে, সর্বথা। স্বর্গ বলতে স্ব, সকালবেলায় প্রাতঃ। স্বীকার করি, কামম। সঙ্গে সহ সমম সাকম সার্ধম, চারটেই এদের জগৎ তৃতীয় বিভক্তি, দেখছেন তৃতীয় বিভক্তি। হঠাৎ, সহসা, অকস্মাৎ, দৈবাৎ। হাই বলতে হায় হায় হায়, আহো হায়, আহে আহা আহবাদ, এতগুলি প্রয়োগ করতে পারি। সন্ধ্যাবেলায় সায়ম দোষা, দোষা বলতে রাত্রিও বোঝাচ্ছিল, আবার এখানে সায়মকেও বোঝাচ্ছে, সন্ধ্যাকেও বোঝাচ্ছে রাত্রি অর্থে। হু হুম, দেখুন হুটাও কিন্তু সমস্যাতে আছে, হুম হুম, হুমটা আমাদের যে এখন হু বলি না আমরা সব কথা কথায়, হুম, এখানে হু মানে হুম, হুম, বুঝতে পারছেন হু মানে কি? আমাদের সংস্কৃত থেকে নিয়েছে। তারপরে সামর্থ্য আলম, হুম বলবো আমরা তাহলে, হুম হুম বলবেন হুম। তারপরে সামর্থ্য অলম, অলম যোগে চতুর্থী বিভক্তি হচ্ছে আমার সাথে। হে হে ভো, কবে ডাকছেন? হে আয় না আয় না, হে আসো আসো, হে আগাচ্ছ, ভো আগাচ্ছ। সমীপে নিকষা, সমীপে কিন্তু নিকষা দ্বিতীয় বিভক্তি হয়, আবার সমীপে দিয়েও কিন্তু করা যায়, মম সমীপে। হোক, আস্তু, তথাস্তু বলেছিল না, তাই হোক, সেখানে হোক আস্তু। হ্যাঁ অথকিম, বারম, জোরে বলতে, জোরে যদি আপনি বলে হ্যাঁ বলুন, হ্যাঁ, তখন বলে বারহাম, একসাথে সবাই মিলে বলতে বারহাম। আর সিঙ্গেল বললে আম, আম বা অথকিম, এই দুটো প্রয়োগ করতে পারেন। আর জোরে বললে বারহাম, হয়ে গেল। এবার বলছে বাংলা অর্থসহ কিছু সংস্কৃত অব্যয়পদে ব্যবহার গুচ্ছ সপ্তম শ্রেণীর জন্য। আসলে সপ্তম শ্রেণীর বই তো একদম সাধারণ। বলছে অত্র, অত্র দিয়ে একটি অব্যয়। রাম অত্র বসতি স্ম, রাম এখানে বাস করেছিলেন। দেখুন অত্র একটি অব্যয়, রাম, রাম অত্র, অত্র বসতি স্ম, রাম এখানে বাস করেছিলেন, পরিষ্কার। তারপরে কুত্র, সহ কুত্র তিষ্ঠতি, সে কোথায় বাস করে বা সে কোথায় আছে। সে কুত্র তিষ্ঠতি, তিষ্ঠতি অর্থ থাকা, এখানে আছে। তত্র, স তত্র তিষ্ঠতি, স তত্র তিষ্ঠতি, সে সেখানে আছে, সে সেখানে আছে। স বলতে সে, স বলতে সে, রাম বলতে রাম, অত্র মানে এখানে, কুত্র মানে কোথায়, তত্র মানে সেখানে, বসতি মানে বাস, স্ম মানে করছিলেন, বাস করা, আর ছিলেন যেহেতু আছে জন্য স্ম যুক্ত হয়ে গেল। একটা অতীতকাল হয়ে গেল স্ম, এইটা যুক্ত হয়ে অতীতকাল হয়ে গেল।
যদি বলতো রাম অত্র বসতি তাহলে রাম এখানে বাস করেন, এটা হতো। আর যদি স্মযুক্ত বলতো রাম বাস করেছিলেন, ঠিক আছে। তারপরে প্রাতঃ, প্রাতঃ অহম পঠামি, আমি সকালবেলায় পড়ি। পঠামি মানে পড়ি, অহম মানে আমি, আর প্রাতঃ মানে সকালবেলায় হলো। বলতে অদ্য দিয়ে বাক্য রচনা, অদ্য মম জন্মদিবস, আজ আমার জন্মদিন। তাহলে কি বলবেন এখন থেকে, যদি আপনার কোনোদিন জন্মদিন থাকে, কারণ আজকে কারো জন্মদিন আছে থাকলে বলুন অদ্য মম জন্মদিবসঃ। কি বলবো? অদ্য মম জন্মদিবসঃ। পরিষ্কার? তারপরে আধুনা, আধুনা মানে কি? আধুনা অহম পঠামি, আধুনা অহম পঠামি। এখানে ময় হলন দিয়েছে, সব আপনি অনুস্বার করবেন, আপনাদের বোঝার জন্য দিয়েছে। আধুনা অহম পঠামি, এখন আমি পড়ছি, বা এখন আমি পড়ছি, হয়ে গেল। তারপর দেখুন ইয়াত্র দিয়ে বাক্য লিখেছে, ইয়াত্র ধর্ম তত্র শ্রীকৃষ্ণ তিষ্ঠতি, যেখানে ধর্ম সেখানে শ্রীকৃষ্ণ থাকে, হয়ে গেল। সর্বত্র, ঈশ্বর সর্বত্র তিষ্ঠতি। দেখুন তখন বলেছিলেন সর্বত্র কথাটি ঈশ্বর সর্বত্র তিষ্ঠতি, আর যদি এখানে সর্বত্র কথাটি থাকে তাহলে কি হতো? ঈশ্বরম হয়ে যেত, এখানে ময় হলন হয়ে যেত বা অনুস্বার হয়ে যেত। ঈশ্বরম সর্বতঃ তিষ্ঠতি, তখন এই কথাটি হয়ে যেত। তারপরে যদা দিয়ে, যদা ধর্মস্থ গ্লানি ভবতি যদা অবতার আবির্ভবতি, যখন ধর্মের গ্লানি হয় তখন অবতার আবির্ভূত হয়, তদা অবতার আবির্ভবতি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति বলেছে, यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थाने वा धर्मस्य तदात्मानं सृजाम्यहम्, সেই কথাটি এখানে আছে। দিবা বলতে দিনের বেলা, বয়ং দিবা বিদ্যালয়ম গচ্ছামः, আমরা দিনের বেলায় স্কুলে যাই, হলো। বয়ং মানে আমরা, দিবা মানে দিনের বেলায়, বিদ্যালয় মানে স্কুলে, আর গচ্ছামः মানে যাই। নক্তম মানে বয়ম, নক্তম গৃহে পঠামः, বয়ম মানে আমরা, নক্তম মানে রাত্রে, গৃহে মানে বাড়িতে, পাঠামা মানে পড়ি। দেখুন এটা গৃহে হলো, আর এটা বিদ্যালয়ম কেন হলো? এটা বাড়িতে, কেননা পর ধাতুটা সকালমুখ নয়, যাওয়া অর্থে প্রাপ্তি হলো তখন ওটা হয়। বিহগা সায়ম, বিহগা সায়ম কুলায়ম আগাচ্ছন্তি, পাখিরা সন্ধ্যায় সময় বাসায় ফেরে। তাহলে কুলায়ম বলতে কি? বাসায় ফেরে, কুলায়ম। বিহগাহা সায়ম কুলায়ম আগাচ্ছন্তি, ফেরে, আগাচ্ছন্তি মানে আসে, ফিরে আসে, হলো। তদা হয়ে গেল, তদা অহম পঠামি স্ম, তখন আমি পড়ছিলাম। এখন যদি তখন আমি পড়ি, তখন তদা অহম পঠামি, তখন আমি পড়ি, এটা হতো। আর তখন আমি পড়ছিলাম, এই জন্য স্ম যুক্ত হয়ে গেল এটা। পুনঃ বলে সা অত্র পুনঃ আগমিষ্যতি, সা বলতে সে, স্ত্রীলিঙ্গে, কোনো মেয়ে বোঝাচ্ছে। সা অত্র পুনঃ আগমিষ্যতি, সে এখানে আবার আসবে। সদা বলতে সদা ঈশ্বরম স্মরামি, সদা মানে সব সময়, সর্বদা ভগবানকে স্মরণ করি। স্মরামি, স্মরণ করা মানে স্মরণ করা, ঈশ্বরম মানে ঈশ্বরকে। তারপরে পুনঃ হয়ে গেল। তারপর মিথ্যাবাদী সর্বদা মিথ্যা বদতি, মিথ্যাবাদী বলে মিথ্যাবাদী বোঝাচ্ছে, সর্বদা মানে সর্বদা বোঝাচ্ছে। মিথ্যা বলতে মিথ্যা কথা, আর বদতি মানে বলে। কদা, পিতা কদা আগমিষ্যতি, হ্যাঁ হ্যালো, ঘুম পাচ্ছে? একটুখানি এটা শেষ করে দিই, এই অল্প আর এক পৃষ্ঠা আছে। তাহলে পিতা কদা আগমিষ্যতি, বলছে পিতা কদা আগমিষ্যতি, বাবা কখন আসবেন? বৃথা কালম নয়তি, সে বৃথা সময় কাটায়। আপনারা তো বাড়িতে পড়বেন না, সেই জন্য আমি নিজে পড়িয়ে দিচ্ছি যাতে সবগুলো মাথায় থাকে। অহম না গচ্ছামি, আমি যাই না। উচ্চৈ, তাহলে ছাত্রাহা উচ্চৈ পঠন্তি, মানে ছাত্ররা উচ্চস্বরে পড়ছে। চ রাম সীতা চ গচ্ছতঃ, রাম এবং সীতা যাচ্ছেন। চ মানে এবং, রাম আর সীতা, রাম চ সীতা, হয়ে গেল। রাম ও সীতা চ, আপনি যদি চটা মাঝখানে দেন তাও হবে। রাম ও চ সীতা গচ্ছতঃ বলতে পারেন। অকস্মাৎ মানে হঠাৎ, বর্ষা আগাচ্ছন্তি স্ম, হঠাৎ বর্ষা এসেছিল। রাম সীতা বা গচ্ছতি, রাম সীতা অথবা, রাম অথবা সীতা যান, বা অর্থে অথবা হয়ে গেল, আর চ অর্থে এবং হয়ে গেল। সহসা মানে কি? হঠাৎ, অকস্মাৎ বলতে পারেন, এখানে অকস্মাৎ দিয়েছে, অকস্মাৎ বর্ষা আগচ্ছতি স্ম, আর সহসা বর্ষা আগচ্ছতি স্ম। বর্ষা যদি স্ত্রীলিঙ্গ শব্দ, বহুবচন।
তারপরে মাতা তু সাক্ষাৎ দেবী, মাতাই সাক্ষাৎ দেবী। ইদানিম ইদানিম সা গৃহে বসতি, আজকাল সে বাড়িতে বাস করে। স দরিদ্র কিন্তু দাতা, কিন্তু দরিদ্র, তিনি দরিদ্র কিন্তু দাতা, দাতা অর্থ দাতা বোঝালো, কিন্তু এটা কিন্তু অব্যয়। স দরিদ্র, সে দরিদ্র, ঠিক আছে। অথবা মকরহ গৃহম গচ্ছতি স্ম, তারপর মকর বাড়ি গেল, এই হচ্ছে ব্যাপার। এরকম আরও কিছু কিছু আছে, এই শব্দগুলো আপনারা পড়বেন যা যা আছে।